আমি না দেখিলাম আমি না দেখিলাম আমার মধুর সজন বয়ানে আমি না দেখিলাম সচল বয়া আমি না দেখিলাম ললিতা আমার মধুর সে চাঁদ বয়ানে রে আমি না দেখিলাম মধুর বয়ান ভাগ্যে হলো না রে হলো না রে ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে ওই কৃষ্ণ দর্শন 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 ভাগ্যে হলো না রে আমি না দেখিলাম আজকের দিনে আমার বিফল গেল আজকের দিন আমার বিফলে গেল আজকের দিনে আমার বিফল গেল বলে ললিতা কবি শাখা আগের দিন আমার বিফলে গেল ললিতা অবিশাখা আগের দিন আমার বিফলে গেল ললিতা অবিশাখা আগের দিন আমার বিফলে গেল ললিতা অবিশাখা আমার বিফলে গেল ললিতা অবিশাখা বলিও ললিতা অবিশাখা আমার বিফলে গেল ভাগ্যে হলো না রে আমি না দেখিলাম সজাদ বয়া তাই জানিস ললিতা সেই বধূ সকাল থেকে গিয়েছে দেখ আমার বধূর চাঁদ বদন আমি দেখলাম না যেই না রাধারানী ললিতাকে এমন কথা বলছে হঠাৎ রাধারানী জানালা দিয়ে দেখতে পেল যে তুলসী সখী হাঁটতে হাঁটতে যাচ্ছে আর যেই না তুলসীকে দেখতে পেয়েছে অমনি রাধারানী মনের আনন্দে তুলসীকে ডাকতে ডাকতে বল ও তুলসী তুলসী এই তুলসী আয় 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 আমার কাছে আয় এই তুলসী একবারে যা তুলসী জেনে আয় রে তুলসী জেনে আই রে একবারে যা তুলসী জেনে আয় রে একবারে যা তুলসী জেনে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে তুলসী একবারে যা তুলসী জেনে আয় রে আমার পরাণে বধূ কেমন আছে যা তুলসী জেনে আই রে ওরে তুলসী রে ওরে তুলসী রে একটু আগে আমার প্রাণনা একটু আগে আমার প্রাণনা শিলা বেন বাজায়ে বলাই দাদা রে কণ্ঠে ধরে গোষ্ঠে গোচা রঙে গমন করেছে না জানি আমার বধুর চরণে কত নয় আঘাত লেগেছে তাই তুলসীর তাই আমার মন বলেছে
আমার বধূ বুঝি সুখে আমার বধূ বুঝি সুখে নাই রে ওরে তুলসী আমার বধূ বুঝি সুখে নাই রে আমার বধূ বুঝি সুখে নাই নইলে আমার পরা নইলে আমার পরা কাঁদিবে কেন আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরা তাই গৌর হরি কাঁদিবে কেন আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরা কাঁদিবে কেন और বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পড়া কাঁদবে কেন আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পুরাণ কাঁদিবে কেন বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরা কাঁদিবে কেন আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পড়া কাঁদবে কেন কৃষ্ণ 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 বলে নইলে আমার পড়া কাঁদবে কেন কৃষ্ণ 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 বলে নইলে আমার পড়া কাঁদবে কেন কৃষ্ণ 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 নইলে আমার পড়া কাঁদবে কেন কৃষ্ণ কৃপা করো বলে আমার পড়া কাঁদবে কেন কৃষ্ণ 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 বলে আমার পড়া কাঁদবে কৃষ্ণ 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 বলে আমার পড়া কাঁদবে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আমার বধূ বুঝি সুখে না ওই কাঁদনে গমন করো এখনো কাননে গমন করো এখনো নাগর শেখর নাগর শেখর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীর সখীদেরকে বলছে দেখ আমার বধূ সকাল থেকে গোষ্ঠে গোচারণে গিয়েছে না জানি আমার বধূর চরণে কত না আঘাত লেগেছে এই প্রখর রবির তাপে ওই তপ্ত বালুকার ওপর দিয়ে যখন আমার বধূ হাঁটতে হাঁটতে যাবে আমার বধূর চরণে কত না আঘাত লেগেছে ভাবতে পেরেছেন মায়েরা রাধারানীর তো কৃষ্ণের প্রতি অনুরাগ কৃষ্ণকে এত ভালোবাসে ভগবানকে এত ভালোবাসে কিন্তু আমাদের আছে অনুরাগ আমাদের অনুরাগ আছে নাই অনুরাগ আছে নাই বললে ভুল হয়ে যাবে হরি বল অনুরাগ আছে তবে সেটা কৃষ্ণের প্রতি নয় সংসারের প্রতি কি তাই না সংসার সংসার শব্দের অর্থ কি অভিনয় যার সার তার নাম হচ্ছে সংসার কাহারো মাতা কাহারো পিতা কাহারো বন্ধু সেজে কিছুদিন মাত্র ভাবে অভিনয় করা ভাবে অভিনয় করা কিন্তু যেদিন অভিনয় শেষ হয়ে যাবে যে যার মতো করে আমাদেরকে চলে যেতে হবে যেমন ধরুন মনে করুন মায়েরা আপনারা বাইরে কোথাও বেড়াতে গেলে
রিজার্ভেশন ট্রেনের টিকিট কেটে যেতে হয় না? কি টিকিট কাটতে হয় তো? ধরুন বাইরে বেড়াতে গিয়েছে, একটু ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, দেখবেন একই ট্রেনের মধ্যে আমাদের 2 দিন 3 দিন থাকা হয়ে যায় না বাইরে বেড়াতে গেলে? একটু ভালো করে লক্ষ্য করবেন বাবা, সেই ট্রেনের মধ্যে যখন 2 দিন 3 দিন আমাদের থাকা হয়ে যায়, সেই ট্রেনের আশেপাশে কামরার কিছু মানুষদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে যায়, একটা বন্ধুত্বের মতো হয়ে যায় না? কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তোমার নাম কি, খেয়েছো কিনা, কত রকম কথা আমরা জিজ্ঞাসা করি মা। কিন্তু বলো তো, যার সঙ্গে তোমার ট্রেনের মধ্যে এত সম্বন্ধ হলো, এত আত্মীয়তা হলো, যখন তোমার স্টেশনে এসে যাবে তখন কি তিনি তোমার স্টেশনে নামবে? যার সঙ্গে এত আত্মীয়তা না, তোমার স্টেশন এসে গেলে তোমাকে তো নামতেই হবে, আর তার স্টেশন এসে গেলে তাকে নামতে হবে। হরি বল। ঠিক তেমনি ভাবে আমাদের এই জীবনটা হচ্ছে মাগো ট্রেনের মতো, চলছে তো চলছে, চলছে তো চলছে। আর এই সংসাররূপী কামরার মধ্যে এসে কিছু মানুষদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেল, কাউকে বাবা বলে ডাকছি, কাউকে মা বলে ডাকছি, কাউকে ভাই বলে ডাকছি। কিন্তু বলো তো মা, যার সঙ্গে তোমার এত সম্বন্ধ হলো, এত আত্মীয়তা হলো, যখন তোমার স্টেশনে এসে যাবে, মানে তোমার যখন সময় এসে যাবে, তারা কি তোমার সঙ্গে যাবে? যাবে না, কেউ সঙ্গে যাবে না। তথাপি আমরা কি করছি? শুধু আমার 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 করেই মরলাম, কি তাই না? তাই বৈষ্ণব পদকর্তা বললেন না, শুধু আমার আমার করি এই দিবারাত্রি মরে, বলি জমদূতে আমার আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে আমার আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে রঙ্গ। আমা শুধু আমার 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 করে গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি বাড়ি সব আমার। আচ্ছা বলো তো, যে ছেলেকে তুমি এত কষ্ট করে মানুষ করেছো মা, যেদিন তুমি মৃত্যু শয্যায় শুয়ে থাকবে, সেই দিন তোমার ছেলেকে বলো তো যে বাবা আমি তো মারা যাব, আমি তো চলে যাব, তো তুই যখন আমায় এত ভালোবাসিস, তো আমি যখন মারা যাব তুই আমার সঙ্গে একসঙ্গে মরিস। কি গো, আজ পর্যন্ত কোনো ছেলে বা কোনো মেয়েকে বলতে শুনেছো? কেউ বলে না যে বাবা তুমি চলে যাচ্ছ, চলে যাও, আমি তোমার সঙ্গে একসঙ্গে যাব। কেউ বলে না। বলে অপরাধ দেবেন না মায়েরা, কলির মানুষ আমরা। এখনকার দিনের ছেলে মেয়েরা কি বলে জানো? নিজের কানে শোনা তো তাই বাসরে বলছি, বাবা তুমি চলে যাচ্ছ, চলে যাও, কোনো ক্ষতি নাই, কিন্তু যাবার আগে কৃপা করে বলে যাও কোন ব্যাংকে কত রেখেছো, সেই এটিএম কার্ডের নাম্বারটা তুমি তাড়াতাড়ি করে বলে যাও। নিতাই গৌর হরি বল। কিন্তু সঙ্গে কি যায়? সঙ্গে যায় না। না যায় না বললে ভুল হবে গো মা, যায় যায় যায়, তবে বেশি দূরে নয়। কত দূর পর্যন্ত যায়? তো এই শ্মশান ঘাট পর্যন্ত যায়। কেন যায় গো? মরণ সময়ে হাতে গলে বাঁধি, ওই মুখে জানি দেবে চিতা। মরণ সময়ে হাতে গালে বাঁধি, মুখে জালি দেবে চিতা। মরণ সময় হাতে গলে বাঁধি, মুখে জালি দেবে চিতা। সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, মুখে আগুন জ্বালাইয়ে দিবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে। মুখে আগুন জ্বালাইয়ে দিবে। কোন মুখে?
মুখে নয়, কোন মুখে জানো? যেই মুখে আমার আমারই করলো যারে, সেই মুখে আগুন জ্বালাইয়ে দিবে। সেই মুখে আমার করলাম যারে, সেই মুখে আগুন জ্বালাইয়ে দেবে। যেই মুখে আমার আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার জমিদারি, যে মুখে আমার আমার করলাম, যেদিন মারা যাব সেই ছেলে হয়ে তোমার মুখে একদিন আগুন জ্বালিয়ে দেবে। সেই দিন কেউ আমাদের সঙ্গে যাবে না। যাকে আমরা আমার 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 করে দেখছি, কেউ সঙ্গে যাবে না। আমি আমি করি বুঝিতে না পারি কি আমি আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিন এই দেহের পতন। কে আমি কিসের জন্য এলাম, কেন এলাম, এ চিন্তা করলাম না, শুধু আমার 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 করে গেলাম। কেউ সঙ্গে যাবে না, সেদিন একা একা যেতে হবে, একা একা যেতে হবে, সেদিন একা একা আমাদের যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। সেদিন নাম যাবে এ প্রাণ যাবে। সেদিন একা একা যেতে হবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। যেদিন চারজন কাঁধে নয়ে যাবে, সেদিন চারজনে কাঁধে নয়ে যাবে। সেদিন চারজনে কাঁধে নয়ে যাবে। সেদিন চারজনে কাঁধে নয়ে সেদিন কেউ সঙ্গে যাবে না মা, শুধু একটা জিনিস আমাদের সঙ্গে যাবে, এই হরি নাম। এই হরি নামটুকু শুধু আমাদের সঙ্গে যাবে বাবা। এই হরি নাম ছাড়া আমাদের জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমা, এই কলিযুগে যদি নাম করতে হয় ভালো করে শোনো, ভগবানকে যদি লাভ করতে হয়, রাধারানীর চরণ যদি পেতে হয়, কলিযুগে একটাই নিয়ম, সেটা হলো নয়নের জল আর শরণাগতি। একটা কথা আপনাদের সম্মুখে বলে যাই, কিছুই লাগবে না, সোনা দানা টাকা পয়সা ভগবানকে দিয়ে তাকে সুখী করতে হবে না। তার সোনা দানার অভাব নেই ভগবানের, তিনি সমস্ত কিছু দিয়েছে, তার কিছুরই অভাব নেই। ভগবান বলেছে একটা জিনিস আমার অভাব, সেটা কি? তোমাদের কাছে কিছুই চাই না, আমার সুখের জন্য নয়, আমি তোমাদের সুখের জন্য বলছি। ভগবান বলল আমার কাছে তোমরা কিছুই দিতে হবে না, শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে আমাকে ডাকো। ভগবান বলেছেন কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জল ফেলে যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বলেছেন আমাকে তার দাস হতে লাগে না, আমি যে নিজেই তার দাস দাস হয়ে যাব। অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। ভগবান বলেছেন আমাকে যদি কোনো ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দিয়ে দেয় আমার চরণে, আমি চিন্তায় পড়ে যাই কেমন করে সেই ভক্তের ঋণ আমি শোধ করব।
ভগবান বলেছেন কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা তুলসী পত্র দেয়, ভাবো তোমা ভগবান চিন্তায় পড়ে যায়, ভগবান মনে মনে ভাবে আমি তার ঋণ কেমন করে শোধ করব। আচ্ছা তিনি তো ভগবান, তার কিসের অভাব? ভগবান কি বলেছে জানো? কোন ভক্ত যদি আমার চরণে একটা তুলসী পত্র দেয় আমি তো ঋণী হয়ে যাই। তো যে যখন ঋণী থাকে তখন সেই ব্যক্তির কাছে গিয়ে যদি বলে আমি তো তোমার কাছে ঋণী, কৃপা করে তোমার চরণ ধুলা আমাকে দেবে, আমি তো তোমার কাছে ঋণী, কিছুই চাই না, শুধু কৃপা করে তোমার চরণ ধুলা আমায় দেবে, বলো তোমা এ জগতে কোনো ভক্ত আছে যে ভগবানকে তার চরণের ধুলা দিবে? ভগবানকে চরণ ধুলা কে দেবে গো? আমরা পারবো? ভগবানকে চরণ ধুলা দিতে পারবো না। ভগবান বলেছিলেন তোমাদের কাছে যদি আমি চরণের ধুলা মাগি তোমরা তো দেবে না। তখন আমি কি করি জানো? ভক্তকে চাইলে ভক্ত তো দেবে না, তাই আমি একটা উপায় বের করি। কি উপায় জানো? ভক্তগণ যখন প্রথমে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ভগবান বললেন আমি তার পিছনে পিছনে যাই। কারণ কেন জানো? ভক্তকে চরণের ধুলা চাইলে তো ভক্ত আমায় দেবে না। আমি পেছনে পেছনে কেন যাই জানো? কারণ ভক্ত যখন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় তখন ভক্তের চরণের ধুলা যখন আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, তখন আমি ওই চরণের ধুলাগুলোকে নিয়ে আমি সারাই অঙ্গে মেখে বেড়াই। দিদাই হরি হরি বল, হরি বল। এই হলো আমার ভগবান। আমরা শুধু মনে মনে ভাবি যে আমরা ভগবানকে কি দেব, কিছুই দিতে হবে না মা, শুধু চরণের ধুলা, শুধু তুলসী পত্র আর নয়নের জলে দিয়ে দেন তাতেই হয়ে যাবে। আমরা ভগবানকে চরণের ধুলা দিতে পারবো না, কিন্তু দিয়েছিল কারা জানো? ব্রজ গোপিনীরা। ব্রজ গোপিনীরা দিয়েছিল ভগবান ধুলা। ভগবানের যখন শিরোপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা হয়েছিল, ভগবান নারদকে বলেছিল নারদ, নারদ আমার যে হয়েছে মাথার যন্ত্রণা, বলে প্রভু তোমার মাথার যন্ত্রণা হয়েছে, কি করব? বলে নারদ যদি কোনো ভক্ত যদি চরণের ধুলা আমার মাথায় দিতে পারে তবেই আমার মাথার যন্ত্রণা সেরে যাবে। নারদ বলে উঠল প্রভু তোমাকে চরণের ধুলা কে দেবে? তুমি ভগবান, আর কে আছে তোমায় চরণের ধুলা দেবে? বলে নারদ তুমি একটু গিয়ে দেখে এসো না যদি কেউ দেয়। নারদ কি করেছে? সারা পৃথিবী ভ্রমণ করছে নারদ। যেই না সারা পৃথিবী ভ্রমণ করছে কেউ দিল না ভগবানকে চরণের ধুলা। বলে সে ভগবান আর আমরা কিনা ভগবানকে চরণের ধুলা দেব? কেউ যখন নারদকে চরণের ধুলা দিল না, নারদ প্রভুর কাছে এসে বলছে প্রভু কেউ চরণের ধুলা দিল না, কারণ তুমি ভগবান, তোমাকে চরণের ধুলা কে দেবে? বলে নারদ তুমি সব জায়গায় খুঁজেছো, তুমি একটু বৃন্দাবনে যেয়ে দেখে এসো না। নারদ বলে বৃন্দাবন? ওখানে সব গোয়ালিনীরা থাকে, ওখানে কি কোনো ভক্ত আছে নাকি? বলে হ্যাঁ ওখানেই যে আমার বড় ভক্তরা রয়েছে, যাও না নারদ। যেই না দেবর্ষি নারদ বৃন্দাবনে চলেছে, আর বৃন্দাবনে দেবর্ষি নারদ যেই না চরণে দিয়েছে, পাটা দিয়েছে, সমস্ত ব্রজ গোপিনীরা এক জায়গায় জড়ো হয়েছে। কে বলছে নারদ ঠাকুর আমার বধূ কেমন আছে? কে বলছে আমার নন্দলাল কেমন আছে? আমার ভগবান কেমন আছে? আমার গোপাল কেমন আছে? বলো না, বলো না নারদ, বলো না। নারদ বলে উঠল গো তোমাদের প্রভুর হয়েছে শিরোপীড়া, তাই কেউ যদি তাকে চরণের ধুলি দিতে পারে তবেই তার শিরোপীড়া ভালো হয়ে যাবে।
যেই না বলেছে ব্রজগোপিনীরা বলে উঠলো, নারদ তুমি নেবে কোথায়, বলো তুমি নেবে কোথায়? যেই না নারদ নামাবলী পেতে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপিনীরা চরণের ধুলি ঝাড়তে ঝাড়তে দিচ্ছে ওই নামাবলীর উপরে। যেই না নামাবলীর উপরে চরণের ধুলি ঝাড়তে ঝাড়তে দিচ্ছে, নারদ বলছে, এ তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা কি না, তোমরা তোমাদের ওই চরণের ধুলা ওই নামাবলীর মধ্যে দিচ্ছ, তোমরা যে নরকের কীট হবে। যেই না মনে কথা বলেছে, ব্রজগোপিনীরা হাত দুখানা জোরে করে বলছে, নারদ ঠাকুর আমার বধূকে ভালো করতে গিয়ে যদি আমাদেরকে যদি নরকের কীট হয়ে জন্ম নিতে হয়, তথাপিও কীট হয়ে জন্ম নেব, আমার বধূ তো ভালো থাকবে। দেখো মা, ব্রজগোপিনীদের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা আছে। আমরা তাকে তেমন করে ভালোবাসতে পারবো? আমরা তাকে ভালোবাসতে পারবো না তেমন করে। তাদের ভালোবাসা সবার উপরে, তাদের মধুর রসের ভালোবাসা, এই মধুর রসের ভালোবাসা একমাত্র ব্রজগোপিনীরাই ভালোবাসতে পারে, আমরা ভালোবাসতে পারবো না। এমন ভাবে ভালোবাসে আরো কারা জানো? আমরা তাকে কেমন করে ভালোবাসতে পেরেছি ভগবানকে? শুধু আমরা বলি দেখা দাও দেখা দাও দেখা দাও, আর এটাকে ডাকো, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো। কারণ ভগবান বলেছেন, আরে ভালোবাসতে হলে আগে করো ভালোবাসা। এই বাসাটাকেই যদি আমরা ঠিক না করতে পারি, এমন ভালোবাসা আসে আবার চলে যায়, কি তাই না? এই যে বাসা, এই যে আমার হৃদয়, এই হৃদয়ে যদি কামনা বাসনা যদি থাকে, আমরা কি ভগবানকে ভালোবাসতে পারবো? ভগবান আসবে আমাদের হৃদয়ে না, এই বাসাটাকে আমাদের আগে ঠিক করতে হবে। এই ময়লাগুলো আগে আমাদের পরিষ্কার করতে হবে। এই যে কাম ক্রোধ লোভ মোহ মোহ আশ্চর্য, জল দিয়ে পরিষ্কার করে দাও। সেটা কিসের জল? কলের জল দিয়ে নয়, একমাত্র নয়নের জল দিয়ে সেটা পরিষ্কার করো। তাই গৌর হরি 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 বল। আর একটা কথা মনে হয়ে গেল গো মা, ভালোবেসেছিল কারা? এই যে আপনারা এতক্ষণ ধরে ব্রজগোপিনীদের কথা শুনলেন, আরো ভালোবেসেছিল ভগবানের ছোট্ট ছোট্ট সখারা, ছোট্ট ছোট্ট বালক, তারা ভগবানকে কেমন ভাবে ভালোবেসেছিল জানো? একদিন ভগবান গোষ্ঠী গোচারণে গিয়েছে, গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, এই শ্রীরাম আমার খুব খিদে লেগেছে, এই শ্রীরাম আমার খুব খিদে লেগেছে, জানা এই শ্রীরাম আমার জন্য কিছু নিয়ে আয় না। শ্রীরাম বলছে, কানাই তোকে এখন খিদে পেয়েছে, কিন্তু এই বনের মধ্যে আমি খাবার কোথায় পাই তুই বলতে পারিস? বলে, খুব খিদে লেগেছে, জানা আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। যেই না বলেছে, শ্রীরাম বলছে, দাঁড়া 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 কানাই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই একটু অপেক্ষা কর। এই বলে শ্রীরাম কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে শ্রীরাম দেখতে পেল একটা বড় বৃক্ষ, আর সেই বৃক্ষের মধ্যে সুন্দর সুন্দর ফল পেকে রয়েছে। আর যেই না সুন্দর সুন্দর ফল পেকে রয়েছে, এমন সময় শ্রীরাম কি করেছে, সেই বৃক্ষের মধ্যে উঠে একটা ফল পেড়েছে, আর একটা ফলকে পেড়ে শ্রীরাম ভালো করে সেই ফলটার দিকে দেখছে। শ্রীরাম ফলটার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কানাই এই কানাই, এই ফলটা যদি বিষ ফল হয়, এই ফলটা যদি তেতো ফল হয়, আমি তোর বদলে কেমন করে দেব? দাঁড়া, আমি এক কাজ করি। এই বলে শ্রীরাম কি করেছে, ফলটাকে নিয়ে শ্রীরাম এক কামড়ে দিয়েছে। দেখো গো মা,
আমরা পারবো ভগবানকে এঠো করে ফল দিতে? হ্যাঁ, পারবো না। শ্রীরাম কি করেছে, ফলটাকে দিয়ে যেই না এক কামড় দিয়েছে, এক কামড় দিয়ে বলছে বাহ, ফলটা তো খুব মিষ্টি, এইবার আমার কানাইকে এই ফলটা আমি দেব। ফলটা নিয়ে গিয়ে, সেই এঠো করা ফলটা নিয়ে গিয়ে শ্রীরাম কানাইকে ডাক দিয়ে বলছে, এই কানাই, কানাই, এই কানাই, এই নে ধর, এই নে, আমি তোর জন্য ফল এনেছি, এই নে ধর, তুই খা। গোবিন্দ যেই না ফলটা হাতে নিয়েছে, এমন সময় গোবিন্দ ফলের দিকে তাকিয়ে বলছে, শ্রীরাম তুই আমায় দিলি দিলি, তুই আমায় এঠো করে ফল দিলি শ্রীরাম। কি রে, আর কি গাছে কোনো ফল ছিল না, তুই আমায় দিলি দিলি, আবার এই এঠো করা ফলটা দিলি। শ্রীরাম নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, কানাই, এই কানাই, এঠো কাকে বলে রে কানাই? আমি তো জানি না এঠো কাকে বলে। এই ফলটা কেন আমি খেয়েছি জানিস? এই ফলটা যদি বিষ ফল হয়, এই ফলটা যদি তেতো হয়, এই তেতো ফল, এই বিষ ফলটা যদি আমি তোকে দিই কানাই, বলতে পারিস তোর যদি কিছু হয়ে যায়, বলতে পারিস আমরা সখা হয়ে আমরা কি করে বাঁচবো? দেখো বা, সখাদের ভালোবাসা দেখেছো? সখারা বলছে, কানাই তোকে পাওয়ার যে কি সুখ, কি আনন্দ, তা যে আমি এক মুখে বলতে পারবো না। কারণ কেন জানিস? নবীন বিষধর সর্প যদি কাউকে দংশন করে, সেই দংশনের যত জ্বালা হয়, যত দুঃখ, যত জ্বালা হয়, যত দুঃখ, সেই দুঃখ জ্বালাকেও পরাভূত করে কৃষ্ণ বিরহের দুঃখ। কৃষ্ণ বিরহের দুঃখ, আর কৃষ্ণ মিলন আনন্দের যে কি সুখ ওঠে, এই দৃশ্যমান জগতে যত প্রকারের সুখ আছে, সকলে সুখকে একত্রিত করিলেও কৃষ্ণ মিলন আনন্দের সুখের অনুভূতি লাভ করা যায়। সে সুখ যে পেয়েছি সে বুঝে, তাই গৌর হরি হরি সেই বুঝেছে, যে জেনেছে সে সুখ যে বুঝেছে সেই জানে। বুঝেছে। বলি আমি জানি কেমনে বুঝি, সে সুখ যে জেনেছে, ভগবানকে ভালোবাসার যে কি সুখ, সেই জেনেছে। একমাত্র যারা ভালোবাসে তারাই জানে। জানে সে সুখ যে পেয়েছে, সেই জেনেছে। বলি জানে জানে মানুষজনে তা কেমনে বুঝবে? বুঝবে কে মনে, মানুষজনে বুঝতে পারে। সুখ যে পেয়েছে গিরিধারী জেনেছে। সেই আনে জনে জন্মে সে সুখ যে পেয়েছে, সেই জেনেছে। বলিয়া নিজনে কেমনে বুঝে, যারা কৃষ্ণ সঙ্গ পাই না, যে যে আর জনে কেমনে বুঝে, যারা
যারা কৃষ্ণ সঙ্গ লাভ করেছে এই নয়ন জনে জানে মেঘ যারা কৃষ্ণ সঙ্গ পায় না এই আন জনে জানে মেঘ যারা কৃষ্ণ সঙ্গ না পায় হরি বল, হরি বল। আন জনে জানে মেঘ যারা কৃষ্ণ সঙ্গ না করেছে আন জনে জানে মেঘ যারা কৃষ্ণ সঙ্গ পায় জানে আন জনে জানে মেঘ যারা কৃষ্ণ সঙ্গ লাভ করেছে যারা কৃষ্ণ সঙ্গ পায় না জেনে যে বুঝেছে সেই জেনেছে তাই শ্রীরাম এসে বলছে কানাই, এই কানাই, তোকে ভালোবাসলে যে কি সুখ কি আনন্দ একমাত্র তোকে যে ভালোবেসেছে সেই জানে। এমন সময় গোবিন্দ বলছে শ্রীরাম তুই আমাকে দিলি দিলি, তুই আমায় এঠো করে ফলে দিলি। যেই না বলেছে শ্রীরাম বলল কানাই এঠো করে ফল মানে এঠো কাকে বলে আমি তো জানি না, তবে আমি বুঝতে পেরেছি এই ফলটা যদি মিষ্টি ফল হয় তোকে দেওয়া যাবে, কিন্তু এটা যদি বিষ ফল হয় আমি কেমন করে তোর বদলে দেব বল, তাই আমি খেয়েছি। যেই না এমন কথা বলেছে গোবিন্দ বলছে বাহ। এমন সময় গোবিন্দ কি করেছে ফলটা নিয়ে এক কামড়ে দিয়েছে, আর এক কামড়ে দিয়ে শ্রীরামকে বলছে শ্রীরাম এই নে ধর, এই নে তুই খা, এই নে তুই খা। ভগবান খাচ্ছে আর শ্রীরামকে খাইয়ে দিচ্ছে, আর শ্রীরামকে খাইয়ে দিয়ে ভগবান নয়নের জলে ভাসতে ভাসতে বলছে ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না, তোর মতো এমন করে আমি কেউ খাওয়াই না। খাওয়ায় না তোর মতো এমন করে আমি কেউ কেউ কোনোদিন খায় না। ওরে শ্রীরাম রে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। ওরে শ্রীরাম রে ওরে শ্রীরাম, গোবিন্দ শ্রীরামের মাথায় হাত বুলিয়ে বলছে মন করে আমায় কেউ কোনোদিন খাওয়ায় না ওরে শ্রীরাম বলি নয়ন জলা বলি ভক্তি ভোরে তোর মতো মনে করে আমায় কেউ খাওয়াই না। ওই নয়নে যারা ভক্তি ভরে তোর মতো এমন করে কেউ খায় না। বলে নয়ন জলা ভক্তি ভরে বলি কানাই একবার খাও এমন করে খা খায় না। বলি কানাই একবার খাও এমন করে কেউ খায় না। বলে কোথায় দেব খাওয়া বলে এই নে খা, এই নে ধর ধর খা। কোথায় দেব খাওয়া বলে এমন ভক্তি বলে কেউ খায় না। এই নয়ন জলা ভক্তি ভক্তি বলে কেউ খায় না। এই নয়ন জলার ভক্তি
তাই দেখো বাবা, জনিতাই জয় রাধে। তাই সখ্য প্রেমের ভালোবাসা কত গাঢ় দেখুন। তাই এদিকে কি হয়েছে আমা, এদিকে যেই না বৃন্দা দেবী মানে তুলসী যেই না রাধারানীর কাছে এসেছে, রাধারানী দেখতে পেয়েছে জানালা দিয়ে যে তুলসী হাঁটতে হাঁটতে যাচ্ছে। অমনি তুলসীকে দেখতে পেয়ে বলছে, এই তুলসী আমার কাছে আয়। যেই না তুলসী রাধারানীর কাছে এসেছে, এমন সময় রাধারানী তুলসীর গলাটাকে জড়িয়ে ধরে বলছে, তুলসী, এই তুলসী তুই তো ওই পথ দিয়ে যাচ্ছিস, এই তুলসী একবার একবার আমার বধূর কাছে যাবি, বল না যাবি। তুলসী বলছে, বেশ তুই যখন এত করে বলছিস ঠিক আছে, তা না হয় যাব। বলে বেশ বেশ বেশ, তবে শোন, রাধারানী শিখিয়ে দিচ্ছে শোন, গোবিন্দের কাছে যাব বললেই তো যাওয়া হয় না, তার তো একটা সময় আছে, রীতিনীতি আছে, নিয়ম কানুন আছে। বলে রীতিনীতি নিয়ম কানুন? বলে হ্যাঁ, কেমন করে যাবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গরকা, মিলবি না গরকা। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গরকা, মিলবি না গরকা। চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মা। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নিজই মা। তোর নিকটে কহবি কপটে, রাখবি নিরুপই মা। এই তুলসী, এই নারীর মানটা যেন বজায় থাকে। শোন, একটা কথা ভালো করে মনে রাখিস, সময় বুঝে তার কাছে যেতে হবে। কি করবি ভালো করে শোন। বলে কি? বলে শোন, বলাই দাদা যদি সেখানে থাকে তুই একদমই গিয়ে আমার কথা বলবি না। বলে বলবো না? না, দাদার কাছে প্রেমের কথা বলা যায়? বলাই দাদা যদি ওখানে থাকে একদম আমার কথা বলবি না। আর অন্য অন্য সখা থাকলে তখন তুই বলিস, কিন্তু বলাই দাদা যদি থাকে আমার কথা বলবি না। আর কি করব? বলে শোন, আগে গিয়ে তুই কথা নিবি কিন্তু কথা দিবি না। মানে আগে বধূর বদন থেকে আমার কথা শুনবি, তারপরে আমার কথাগুলো বলবি। বলে কেন? কেন জানিস? তুই গিয়ে যদি আমার কথাগুলো বধূকে আগে বলে দিস, বধূ আমার কথা শুনতে শুনতে এলিয়ে পড়বে, তখন বধূর মুখ থেকে আমার কথা আর শোনা হবে না। বলে হ্যাঁ ঠিক বলেছিস। তাই তুই গিয়ে কি করবি? কথা নিবি কিন্তু কথা দিবি না। বেশ বেশ বেশ, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এইবার তুলসী কি করেছি না, রাধারানীর আজ্ঞা পেয়ে তুলসী চলেছে। আর যেই না তুলসী চলেছে, রাধারানী রাগ দিয়ে বলছে, এই তুলসী দাঁড়া দাঁড়া দাঁড়া। রাধারানী যেই না দাঁড়া দাঁড়া বলেছে, তুলসী রেগে গিয়ে বলছে, তোর কি একটা আক্কেল বোধ নেই? হ্যাঁ, আমি একটা শুভ কাজে যাচ্ছি আর তুই দিলি তো আমায় বাধাটা দিয়ে। যেই না বলেছে, রাধারানী বলছে, ওরে তুলসী, আমি তোকে বাধা দেওয়ার জন্য বাধা দিই নাই রে, তোকে শুধু একটা কথা আমি মনে করিয়ে দিতে চাইছি। কথা? কি কথা? বলে তুলসী, দেখ, এই দেখেছিস আজকে সকাল থেকে আমি আমার বধূর জন্য বন থেকে একটার পর একটা পুষ্প চয়ন করে আমি নয়নের জল ফেলে আমি আমার বধূর জন্য একটা ফুলের মালা গেঁথেছি। এই তুলসী, তুই তো যাচ্ছিস আমার, এই তুলসী, এই মালাটা তুই নিয়ে যা। এই মালাটা নিয়ে গিয়ে আমার বধূর গলায় পরিয়ে মালাটা প্রসাদী করে আমার কাছে নিয়ে আসিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণলীলা বড় কঠিন, যদি কেউ বুঝতে পারে তবে সহজ। কি বললেন রাধারানী? ভালো করে অনুভব করো।
মালাটা পরিয়ে দিয়ে আসতে বললেন না, কি বললেন? মালাটা বধূর গলায় পরিয়ে প্রসাদী করে মালাটা তুই আবার আমার কাছে ফেরত নিয়ে আস। রাধারানী হঠাৎ এই কথা বললেন কেন, যে মালাটা প্রসাদী করে আমার কাছে আনতে বললেন কেন? কি গো, কেন জানো? আজকে সারাটা দিন হয়ে গেল রাধারানী তার বধূর অঙ্গের স্পর্শ পায়নি তো, তাই রাধারানীর অঙ্গটা কৃষ্ণ বিরহে বড় জ্বলছে। তাই এই মালাটা যদি তুই আমার বধূকে পরিয়ে দিস, মালাটা যখন তুই আমার বধূকে পরাবি, তখন এই যে আমার বধূর অঙ্গের স্পর্শ এই মালার মধ্যে লেগে যাবে। আর মালার মধ্যে যখন বধূর অঙ্গের স্পর্শ লেগে যাবে, আর সেই অঙ্গযুক্ত পরশযুক্ত মালা খানি যখন তুই নিয়ে এসে আমার গলায় পরাবি, আমি একটু হলেও তো আমার প্রাণটা জুড়াবে। কত বড় কথা বললেন। বলে বেশ ঠিক আছে, তুই যখন বলছিস আমি মালা প্রসাদী করে তোর কাছে নিয়ে আসবো। আর বলে আর কি করবি জানিস? এই নে ধর, কর্পূর মিশ্রিত তাম্বুল। তাম্বুল মানে কি গো মা? হ্যাঁ, বাহ, তাম্বুল মানে পান। এই কর্পূর মিশ্রিত তাম্বুল তুই আমার বধূর বদনে সেবা দিবি। বলে ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তাই রাধারানীর আজ্ঞা পেয়ে আজকে তুলসী সখী চলেছে গোবিন্দ দর্শনের আশায়। এটা কি কম ভাগ্যের বিষয় মা? রাধারানীর আজ্ঞা পেয়ে কৃষ্ণ দর্শনে যাওয়াটা কি কম ভাগ্যের বিষয়? হরি বল হরি বল। তাই তুলসী আজকে মনের আনন্দে ওই মালাটা নিয়ে আর ওই কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে আজকে তুলসী চলেছে। আর যেই না তুলসী চলেছে, সারা বৃন্দাবন তুলসী খুঁজছে, কিন্তু কোথাও বধূর দেখা পেল না। সারা বন গোবিন্দকে খুঁজছে, কিন্তু কোথাও গোবিন্দকে দেখতে পেল না। ওমা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবা এবং মায়েরা, তারে ডাকার মতো না ডাকলে, খোঁজার মতো না খুঁজলে কি তার দেখা পাওয়া যায়? তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে খোঁজার মতো খুঁজতে হবে, তাহলে তার দেখা কোনোদিন পাওয়া যাবে। একটা কথা মনে রাখবেন মায়েরা, আমরা সবাই জানি যে আমরা শুধু একাই ভগবানকে ডাকছি। কি? আমরা তো সবাই জানি যে আমরাই শুধু গোবিন্দকে ডাকছি, কিন্তু না, আমরা গোবিন্দকে কত জোরে ডাকতে পেরেছি গো। গোবিন্দ যে আমাদের চাইতে আরো বেশি জোরে আমাদেরকে ডাকছে, কিন্তু কেউ কারো ডাক আমরা কর্ণে শুনতে পাচ্ছি না। কেন? এই যে হাটের কোলাহল, এই যে চিৎকার চেঁচামেচি, এই যে কোলাহল, এই চিৎকার চেঁচামেচির জন্য আমরা গোবিন্দ যে আমাদের ডাকছে আমরা শুনতে পাচ্ছি না। এই যে সংসারের কোলাহল, নাতি নাতনিদের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, এদের ভালোবাসায় আমরা মোহিত হয়ে, আবদ্ধ হয়ে আমরা যে ভগবানের সন্তান সে কথাই আমরা ভুলে গেলাম। আমরা ভগবানের সন্তান, আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা প্রত্যেকটা জীব আমরা কৃষ্ণের দাস, এটাই আমাদের পরিচয়। একজন পিতা তার ছেলের হাত ধরে হাটে গিয়েছে গো মা। যেই না হাটে গিয়েছে, সারা হাটময় ঘুরছে, বাবার হাত ধরে ছেলেটা ঘুরছে। তো ঘুরতে 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 কখন যে ছেলেটা তার বাবার হাত ছেড়ে দিয়েছে। আর যেই না হাত ছেড়ে দিয়েছে, সেই ছেলেটা বাবা বাবা বলে চিৎকার করে ডাকছে আর কাঁদছে। যেই না কাঁদছে, এক বৈষ্ণব ঠাকুর এসে বলছে, এই খোকা তোর কি হয়েছে, কাঁদছিস কেন? বলে দেখো না বৈষ্ণব ঠাকুর, এসেছিলাম বাবার হাত ধরে হাটে, কিন্তু কিন্তু কখন যে আমি আমার বাবার হাত ছেড়ে দিয়েছি। আমি আমার বাবাকে খুঁজছি, আমার বাবাকে ডাকছি, কিন্তু আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না। বৈষ্ণব ঠাকুর বলছে, ওরে
তুই যে বড় বোকা, তুই কি ভাবছিস তুই শুধু তোর বাবাকে হারিয়ে তুই একা তোর বাবাকে ডাকছিস? না, তুই কত জোরে তোর বাবাকে হারিয়ে ডাকছিস, তোর বাবা তোকে হারিয়ে আরো বেশি জোরে তোকে ডাকছে, কিন্তু কেউ কারো ডাক তোরা শুনতে পাচ্ছিস না। কেন জানিস? এই যে হাটের ভিড়, হাটের কোলাহল, চিৎকার চেঁচামেচি। তুই এক কাজ কর, এক জায়গায় স্থির হয়ে বসে থাক। এক জায়গায় স্থির হয়ে যখন বসে থাকবি, এই হাটের কোলাহল যখন থেমে যাবে, সবাই যখন বাড়ি ফিরে চলে যাবে, সেই দিন তোর বাবা ঠিক তোর হাতে ধরে তোকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তাই ঠিক তেমনি ভাবে ওমা আমরাও এই সংসারের মধ্যে এসেছি। এই সংসার রূপী হাটের কোলাহলের মধ্যে এসে সন্তানের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসায় আবদ্ধ হয়ে ভগবান যে আমাদের কৃপা করে ডাকছে, সেই ডাক আমাদের কর্ণে এসে পৌঁছচ্ছে না। তবে সেই দিন তার ডাক আমাদের কর্ণে এসে পৌঁছবে, যেদিন চারজন কাঁধে করে আমাদের নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেই দিন তার ডাক আমাদের কর্ণে এসে পৌঁছে। সেদিন আমাদের একা একা যেতে হবে, আমাদের একা একা যেতে হবে, আমাদের একা একা আমাদের যেতে হবে, আমাদের একা একা যেতে হবে। যেদিন চারজন কাঁধে আমাদের নয়ে যাবে, সেদিন একা আমাদের যেতে হবে। সেদিন চারজনে কাঁধে হরি হরি বল, হরি বল। লয়ে যাবে, আমাদের একা একা যেতে হবে। যেদিন চারজন কাঁধে আমাদের নয়ে যাবে, যেতে হবে। যেদিন চারজনে কাঁধে আমাদের নয়ে যাবে, কাঁধে সেদিন একা একা আমাদের যেতে হবে। একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পৃথিবীতে আমরা এসেছি, কখনো যে কোন মুহূর্তে আমরা চলে যাব তা কিন্তু আমরা কেউ বলতে পারি না। বলতে পারবো? এই যে আজকে এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কীর্তন গাইছি, আমি যে বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো না মা। আপনারাও যে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তা কিন্তু আমরা বলতে পারবো না। এই নিঃশ্বাসের কিন্তু কভু নাই বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কোন মুহূর্তের মধ্যে আমাদের ছেড়ে চলে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারি না। বলতে পারবো? পদ্ম পাতায় জল দিলে দেখবেন যেমন জলটা ঢল ঢল করে, কখন যে পড়ে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারি না। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও তদ্রূপ, ওই পদ্ম পাতার জলের ন্যায়, এই আছি এই নাই। অত বড় যে বাড়ি করে গেলে বাড়ি পরে থাকবে কিন্তু তুমি চলে যাবে কেন না? শাস্ত্রে বলেছেন জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রাণ, এই আছে এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদকবি বললেন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারী, কৃষ্ণ না ভজন দুঃখ আমি কহিব কাহারি।
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোর বৃথা দিন চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। অতএব মায়ামোহ ছাড়ো বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। হৃদয় গৌর হরি হরি বল। তাই কখন যে আমরা কোন মুহূর্তে চলে যাব আমরা কেউ বলতে পারি না বাবা। মহারাজ পরীক্ষিত তিনি 7 দিনের মধ্যে জানতে পেরেছিলেন যে তার 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে, তাই না? মহারাজ পরীক্ষিত জানতে পেরেছিল না? আচ্ছা বলো তো, মহারাজ পরীক্ষিত ভাগ্যবান ছিলেন, তাই তিনি আগে থেকেই জানতে পেরেছিলেন যে 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে। তাই তিনি কি করেছিল জানো বাবা? এই 7 দিনের ভিতরে 60,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে ভাগবত কথা শুনেছিলেন। মহারাজ পরীক্ষিত না হয় ভাগ্যবান ছিলেন মা, তাই তিনি তার মৃত্যুর দিনক্ষণ আগে থেকেই জানতে পেরেছিলেন। কিন্তু আমাদের কথাটা একবারের জন্য ভেবে দেখেছেন? আমাদের এমন বন্ধু আরে কেবা হবে আমাদের, আমাদের এমন বন্ধু আরে কেবা হবে, আমাদের এমন বন্ধু আরে কি হবে? যিনি আমাদের মরণের দিন বলি জানাইয়া দেবে, আমাদের এমন বন্ধু আরে কেবা হবে, যিনি মরণের দিন আমাদের জানাইয়ে দেবে। আমাদের এমন বন্ধু আরে কেবা হবে, যিনি আমাদের মরণের দিন সে জানাইয়ে দেবে। বলো কোন দিনে চলে আমাদের যেতে হবে, এমন বন্ধু কেবা হবে, কোন দিনে চলে যেতে হবে, আমাদের মরণের দিন জানাইয়ে দেবে। কোনদিন চলে যেতে হবে, আমাদের মরণের দিন জানাইয়ে দেবে। কোনদিন ছেড়ে যেতে হবে, আমাদের এমন বান্ধব কেবা হবে, কোনদিন চলে যেতে হবে, এমন বান্ধব কেবা হবে, কোনদিন চলে যেতে হবে, কোনদিন চলে যেতে হবে, কোনদিন চলে যেতে হবে, কোনদিন চলে যেতে হবে। আমাদের এমন বন্ধু কেবা হবে। জনিতাই জয় রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই কখন আমরা কোন মুহূর্তে আমরা চলে যাব তা তো আমরা কেউ বলতে পারি না। তাই শুধু আপনাদের চরণ ধরে এই ছোট্ট মেয়ের আপনাদের কাছে অনুরোধ, পৃথিবীতে যতটা দিন আমরা বেঁচে থাকি শুধু ভগবানের নাম নিয়েই যেন আমরা বেঁচে থাকতে পারি, এইটুকুই আপনাদের চরণে আমার কামনা। জনিতাই জয় রাধে। তাই এদিকে কি হয়েছে? এদিকে তুলসী যেই না সারা বৃন্দাবন গোবিন্দকে খুঁজছে, আর তুলসী খুঁজে পাচ্ছে না। কোথায় গোবিন্দ? বৃন্দাদেবী যখন নয়নের জলে বদন ভাসে গোবিন্দকে খুঁজছে। আমার ভক্তের সাধনা যত ছুটবে ভগবানের করুণা তো ততই নামবে।
কি তাই তো? ভক্তের সাধনা যত ছুটবে ভগবানের করুণা ততই নামবে। বৃন্দা যখন নয়নের জলে বদন ভাসে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ আর থাকতে পারলেন না। বৃন্দা দেবী নয়নের জলে বদন ভাসে ডাকতে ডাকতে বলছে, হে গোবিন্দ একবার দেখা দাও, ওহে মদন একবার দেখা হে গোবিন্দ ওই মদন শুনেছি তোমার নামে নাকি কৃপা সিন্ধু, কৃপা কি আমার শুনেছি তোমার নামে নাকি কৃপা সিন্ধু, কৃপা কি আমার ভাগ্যে আর হবে না। বৃন্দা দেবী যখন নয়নের জলে বদন ভাসিয়ে গোবিন্দকে ডাকছে, হঠাৎ বৃন্দা দেবী মনে মনে চিন্তা করলো গোবিন্দকে সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু একটা জায়গা এখনো খোঁজা হয়নি। সেটা কোথায়? না রাধা কুণ্ড। বৃন্দাবনে গেলেই আপনারা দেখতে পাবেন রাধা কুণ্ড রয়েছে। বাহ! তা বৃন্দা দেবী মনে মনে চিন্তা করলো যে গোবিন্দকে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ড তো এখনো খোঁজা হয়নি। আমার মন বলছে গোবিন্দ ওখানেই থাকতে পারে। এইবার বৃন্দা দেবী ছুটতে ছুটতে যেই না চলেছে রাধা কুণ্ডে, হঠাৎ বৃন্দা দেবী দেখতে পেল যে রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ বটুর কণ্ঠ জড়িয়ে ধরে বসে আছে। ও মা, এই বটুটা কে গো? বটুকে মধুমঙ্গল। মধুমঙ্গলের আরেক নাম বটু। বটু কেন বলে জানো? একটু বেটে আর মোটা সোটা, আর এই বড় একটা বিরাট ভুঁড়ি আছে, তাই তার নাম বটু। তাই সবাই তাকে বটু বলে ডাকে। একটু বটু খেতে পছন্দ বেশি করে, একটু পেটুক ছিল বটু। রাধা তা গোবিন্দ কি করেছে? বটুর কণ্ঠ জড়িয়ে ধরে বসে আছে। আর যেই না গোবিন্দ জড়িয়ে ধরে আছে, এমন সময় বৃন্দা দেবী দেখতে পেয়েছে ওই তো গোবিন্দ। সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী মনে মনে চিন্তা করলো, আমি যে এসেছি এটা তো গোবিন্দকে জানাতে হবে। তাহলে কি করা যায়? রাধারানী বলে দিয়েছে যে আমার কথাগুলো আগে গিয়ে গোবিন্দকে বলবি না, গোবিন্দের মুখ থেকে আগে আমার কথা শুনবি। কিন্তু আমি যে এসেছি এটা কেমন করে গোবিন্দকে জানাবো? এইবার বৃন্দা দেবী কি করেছে জানো মা? বৃন্দা দেবী পেছন দিকে দিয়ে যাচ্ছে গোবিন্দের, আর জোরে জোরে নুপুর বাজাতে যাচ্ছে। আর যেই না নুপুর বাজাতে যাচ্ছে, নুপুরের ধ্বনি যেই না গোবিন্দ শুনতে পেয়েছে, যেই না পিছন করে তাকিয়েছে, ও তুলসী! যেই না তুলসীকে দেখতে পেয়েছে, গোবিন্দ তুলসীকে ডাক দিয়ে বলছে, ও তুলসী, তুলসী এসো এসো এসো। যেই না তুলসী সঙ্গে সঙ্গে এসেছে, গোবিন্দ তুলসীকে দেখতে পেয়ে কি করেছে? অমনি দেখিয়া তুলসী মনেতে হরসে, দেখিয়া তুলসী মনেতে হরসে, দেখিয়া তুলসী মনেতে হরসে, দেখিয়া তুলসী মনেতে হরসে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, দেখিয়া তুলসী মনেতে হরসে, দেখিয়া তুলসী মনেতে হরসে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, আপন আকুলি কহয়ে সকলি রায়ের গমন
তুলসী আমার কাছে বসো। যেই না তুলসী বসেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার তুলসীকে দেখতে পেয়ে তিনখানি প্রশ্ন করলেন। কি কি প্রশ্ন? ও তুলসী, বলি কেন শুভাগম? বলি বনে কি বা প্রয়োজন কেন শুভাগম? বলি অসময়ে কেন শরণ? কেন শুভাগমন, কেন শুভাগমন। সঙ্গে সঙ্গে গোবিন্দ তুলসীকে প্রশ্ন করেছে, ও তুলসী, কেন শুভাগমন, কেন এসেছো আমার কাছে? তুলসী বলে উঠলো, কেন? প্রয়োজনটা আমার একার না, তোমারও কিছু কিছু প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আর কি বললি? বনে কি বা প্রয়োজন কেন শুভাগমন, অসময়ে কেন শরণ? তাই যদি বলো গোবিন্দ, তাহলে বলতে পারো এ জগতে কে কাকে স্মরণ করেছে? তুমি যদি আমায় স্মরণ না করতে, আমি কি তোমায় স্মরণ করতে পারতাম? বলো গোবিন্দ, আমি তোমায় স্মরণ করতে পারতাম না যদি তুমি আমাকে স্মরণ না করতে। গোবিন্দ বলছে, আহা হা তুলসী, তুলসী রাগ করছো কেন তুলসী? ও তুলসী, বলো না গো, সে কেমন আছে? সে কি আসবে আমার কাছে? বলো না। গোবিন্দ তুলসীকে বলছে, ও তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো এ অন্তরে খেলায় সুতিলে সকলে দেখিয়া সেজনে সবরে করয়ে তো। সবাই জানাতে বলো না গো, সে কি আসবে আমার কাছে? আমি যে তার আশাপথে নয়নে দিয়ে এখনো বসে আছি। যেই না আমার কথা বলেছে, এমন সময় বৈষ্ণব পদকর্তা গোবিন্দকে, ও গোবিন্দ, তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো তোমায় কিছু বলবে না, অতএব যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলবো। বৈষ্ণব পদকর্তা বলছে। দেখো, এমন সময় গোবিন্দ বলছে, বাবা বাবা বাবা, তুলসী বলবে না, তুমি আমায় বলবে? তো ঠিক আছে, তুমি আমায় বলো দেখি। এমন সময় পদাকর্তা এসে গোবিন্দের কাছে এসে বলছে, ও গোবিন্দ, বলি সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে, সুমধুর করে বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে, সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসবে এখনি, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসবে সরসী কুলে, সে যে বিনোদিনী আসবে এখনি, থাকো সরসী কুলে। বলে, ও এখানে বসে থাকলে তার দেখা পাবো তো? গোবিন্দ বলছে, বলে এখানে বসে থাকলে পাবো তো? বলে না। বলে কেন? বলে তোমার বেলায় এক নিয়ম আর ভক্তের বেলায় আর এক নিয়ম, সেটা কি করে সম্ভব? বৈষ্ণব পদকর্তা বলছে, বলে তাহলে কি করতে হবে? বলে ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যেটা করে, আজকে ভগবান হয়ে তোমাকে সেটা করতে হবে। বলে সেটা করতে হবে, সেটা আবার কি? জানিতাই কংসাবতী সংঘের পক্ষ থেকে ভক্তদের কাছে বিশেষ নিবেদন, এখনো যদি কোনো ভক্ত প্রসাদ নিতে বাকি থাকেন, প্রসাদ বিতরণ চলছে, আপনারা চলে যান, প্রসাদ পেয়ে এসে কীর্তন শ্রবণ করবেন। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জনিতাই জয় রাধে। এদিকে কি হয়েছে? বৈষ্ণব পদকর্তা বলছে, গোবিন্দ ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যা যা করে, তোমাকে আজকে ভগবান হয়ে তাই করতে হবে। বলে তাই তাই করতে হবে। কি করতে হবে? বলে কি করতে হবে জানো? তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, দাঁড়াও
জব করলে তার দেখা পাবো তো। বলে তা কি করে সম্ভব? বলে কেন? আমা আস্তে আস্তে আস্তে, যারা বাড়িতে বলে বসে বসে মালা জপ করেন, তারা কি শুধু মালা জপ করো না, মালা জপ করতে করতে নয়নের জল পড়ে না? না, ফোন দেখে। না, ওটা করলে তো চলবে না। মালা জপ করতে করতে নয়নের জলে বদন ভাসিয়ে তার মালা জপ করতে হয়। বলে গোবিন্দ শুধু তো জপ করলে চলবে না, তাহলে কি করতে হবে? আর কি করতে হবে জানো? জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো। বলি কাঁদিলে প্রাণী নিকটে হয়। হরি হরি বলে বলি কাঁদিলে প্রাপ্তি পেতে হবে। নয়ন জলে ভাসো। বলি কাঁদিলে প্রাপ্তি পেতে হবে। নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। বসে বসে জপ করো। এমন সময় তুলসী কি করছি? এমন সময় রাধারানীর গাঁথা মালা গোবিন্দের গলায় পরিয়েছে। আর গোবিন্দের গোবিন্দের গলায় পরিয়ে আর কি করছি? ওই যে কর্পূর মিশ্রিত তাম্বুল, ওই কর্পূর মিশ্রিত তাম্বুল আমার গোবিন্দের বদনে সেবা দিয়েছে। আর গোবিন্দের বদনে সেবা দিয়ে তুলসী কি করছে? গোবিন্দের যে ওই মালাটা গোবিন্দের গলা থেকে নিয়ে আজকে তুলসী মনের আনন্দে ছুটতে ছুটতে রাধারানীর কাছে চলেছে। আর যেই না রাধারানীর কাছে চলেছে, আর এদিকে রাধারানী মান করে বসে আছে। কেন না? ওই যে তুলসীর আসতে এত বিলম্ব হচ্ছে, এত বিলম্ব হচ্ছে কেন তুলসীর? তাই রাধারানী আমার মান করে বসে আছে। আর রাধারানী বিশাখার গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে বিশাখা, বিশাখা আমি বোধহয় কাজ ভালো করিনি বিশাখা। বলে কেন? কেন জানিস? আমি তো ভুলেই গিয়েছিলাম যে গোবিন্দ চরণে যে একবার যায় সে তো আর কোনোদিনই মায়ার সংসারে ফিরে আসতে পারে না। তাই আমার মন বলছে তুলসী গোবিন্দের কাছে গিয়ে ও কি হয়েছে জানিস? ও নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের শ্রী চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দ শ্রী চরণে পেয়ে নিবেদিত হয়ে গেছে। বলি গোবিন্দের শ্রী চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দ শ্রী চরণে শুধু পেয়ে এ জনমে নয়, জনমে জনমে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। আর এদিকে তুলসী কি করেছে? ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসেছে। আর রাধারানীর কাছে এসে সঙ্গে সঙ্গে তুলসী কি করেছে? তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সবে সমাচারে করে। শুনি নাই বিনোদিনী হরষিত মনে, শুনে নাই বিনোদিনী হরষিত মনে। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। কণ্ঠে কুঞ্জমালা দিলেন ললিতা। আস্তে আস্তে আস্তে। কি বললেন? রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। আচ্ছা বলো তো মা, ও মা, গোবিন্দের কাছে মালা নিয়ে গিয়েছিল কে? জোরে করে বলো। শুধু ভক্তবৃন্দের চরণে অঙ্গসংঘের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, এখনো যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকে, আমাদের আজকের মহতী অনুষ্ঠান মহোৎসব চলছে, যদি কোনো ভক্ত প্রসাদ পেতে এখনো বাকি রয়ে যান, আপনি দয়া করে আপনারা
আমাদের প্রসাদ পেয়ে নেবেন। সেই সঙ্গে এখন চলছে আজকের লীলা কীর্তন পরিবেশন করছেন সুধাখণ্ডী কীর্তনিয়া রাখি জানা ও তার সম্প্রদায়। আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে ওনাকে বিনম্র প্রণাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি আজকে আমাদের যে রাত্রিকালীন অনুষ্ঠান যাত্রাপালা, সেই যাত্রাপালা ঠিক সন্ধ্যে 7:30টায় অনুষ্ঠিত হবে গিরিশ অপেরা কর্তৃক তাদের এবছরের সেরা সুন্দর যাত্রাপালা শেষ লগ্নের খেলায়। তাই সংঘের পক্ষ থেকে সবারই সাদর আহ্বান এবং আমন্ত্রণ জানিয়ে রাখি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জনিতাই জনিতাই জয় রাধে রাধে রাধেশ্যাম। जनिताई जय राधे। कर ले भजन राधा रानी को, नई भरसा जिंदगानी को। रानी को नई भरसा जिंदगानी। राधे सास सास में रट राधा राधा। सवाई मिले सास सास में रट राधा राधा। सास सास में सास सास में सास सास में रट राधा राधा। राधा बोल मेरे सम लगे राधा। सास सास में रट राधा राधा। सास सास में रट राधा राधा। राधा बोल मेरे सम लगे राधा। कर ले राधा कर ले भजन राधा रानी को, जय भरसा जिंदगानी। हरि हरि जय भरसा जिंदगानी को। भजन राधा रानी को, जय भरसा जिंदगानी को। जय भरसा जिंदगानी को, जय भरसा जिंदगानी को। গাই গৌর শিরনাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। এদিকে কি হয়েছে আমা এমন সময়? আচ্ছা হ্যাঁ, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম গোবিন্দের কাছে নিয়ে গিয়েছিল কে মালা? গোবিন্দের কাছে নিয়ে বৃন্দা দেবী গিয়েছিল, তাই তো? রাধে বৃন্দা দেবী গিয়েছিল। আচ্ছা মালাটা নিয়ে এলো কে? বৃন্দাই তো নিয়ে এলো, কিন্তু রাধারানীকে পরাবার সময় কে পরিয়ে দিল? এখনো পরায়নি, পরাবে। রাইকটে গুঞ্জমালা দিলেন ললিতা। আচ্ছা এখানে প্রশ্ন হতে পারে, বৃন্দা দেবী মালাটা নিয়ে গিয়েছে, নিয়ে এসেছে বৃন্দা, কিন্তু রাধারানীকে পরাবার সময় ললিতা কেন মালাটা পরালো? কেন পরিয়েছে জানো? এই যে বৃন্দা দেবীর আসতে এত বিলম্ব হচ্ছে, তার জন্য রাধারানী যে মান করে বেঁচেছিল। এমন সময় বৃন্দা দেবী মনে মনে চিন্তা করলো যে এই সময় যদি মালাটা আমি পরাতে যাই, রাধারানীর কাছে আমাকে উত্তম মাধ্যম শুনতে হবে। রাধারানী আমায় খুব বকবে। কিন্তু দেখবেন যে যত মুখরা হয় তার কাছে কেউ পেরে ওঠে না। একটা শোনালে সঙ্গে সঙ্গে 10টা শুনিয়ে দেয়। আর সখীদের মধ্যে সবচেয়ে মুখরা সখী ছিল কে?